নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজকে দেখাবো খুব সহজ একটা রেসিপি। সেটা হচ্ছে বোঁদে। তো এই যে চামচটা দেখছেন, টিস্পুন, এটার 6 চামচ আমি বেসন নেব। আর একটা কথা বলি, আমি দেখাবো একদম ইজিয়েস্ট পদ্ধতি, যেটার কোনো ঘি লাগবে না, কোনো বেকিং সোডা আমি ইউজ করব না, জাস্ট প্লেন বেসন দিয়ে আমি এই বোঁদেটা করে দেখাবো। তো আমি বেসনটার মধ্যে সামান্য পরিমাণ নুন মেলালাম, আর এই বেসনটার মধ্যে আমি ঘি না দিয়ে অল্প, মানে 1 চামচ, যে চামচের বেসন নিয়েছি, যে চামচের মাপ অনুযায়ী, তো সেই চামচের মাপ অনুযায়ী 1 চামচের মতো আমি সাদা তেল নিয়ে নেব। এবার বেসনটাকে ভালো করে সাদা তেলটা দিয়ে মিক্সড করে নেব। তেল দিয়ে মিক্সড করে নিয়েছি। আর এই 6 চামচ বেসনের জন্য এই 1 কাপ পরিমাণ জল আমি অল্প অল্প করে মেলাবো আর ভালো করে মিশিয়ে নেব। এটাই হচ্ছে পরিমাপ। 6 চামচ, একদম ভর্তি ভর্তি 6 চামচ বেসনের জন্য 1 কাপই জল। ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে যেন একেবারে পাতলা না হয়ে যায়, তাহলে বোঁদেটা ভালো হবে না। আবার প্রচণ্ড পরিমাণ শক্ত হয়ে গেলেও সেখানে মানে জিনিসটা ভালো হবে না। তার জন্য এটাই পরিমাপ অনুযায়ী মিক্সড করে নেব। আমি খুব সুন্দর করে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। এর থিকনেসটা আমি দেখাবো, এরকম ওপর থেকে তুললে এরকমভাবেই যেন পড়ে। এর থেকে বেশি পাতলা হলে কিন্তু ভালো হবে না। এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল। বেশি তেল দিলে বেশি বেশি ভাজা হবে, কম তেল দিলে কম কম ভাজা হবে। যাই হোক, আমার তেলটা গরম হোক। একটা দিয়ে দেখি যে কেমন হয়। আমার তেল যথেষ্ট গরম হয়ে গেছে, কারণ বেসনের একটা ফোঁটা দিয়ে দেখলাম। এবার এরকম একটা ছাঁচা নিয়ে নেব, সেটার মধ্যে আস্তে আস্তে আমি ব্যাটারটাকে ঢালবো। আর ছাঁচার মধ্যে আমি খুন্তি দিয়ে আস্তে আস্তে মারছি, যাতে বোঁদেগুলো খুব সুন্দরভাবে পড়ে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, বোঁদেগুলো কি সুন্দরভাবে হয়েছে। তবে প্রথমবার যখন ভাজলাম তখন একটু বেশি লাল হয়ে গেছিলো, তবে দারুণ মুচমুচে হয়েছে। আর দ্বিতীয়বার থেকে আবার সব সাদাই ছিল। আর একটা কথা হচ্ছে, বোঁদে যখন প্রথম কড়াইতে দেবেন, গ্যাসের ফ্লেমটাকে একদম হাই দেবেন। যখন বোঁদেটা কড়ার মধ্যে দেয়া হয়ে যাবে, তারপর গ্যাসের ফ্লেমটা লো করে তারপর ভাজবেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার কি সুন্দর বোঁদেগুলো হয়েছে। আমার নিজেরই এত ভাল লাগছিল, সে কি আর বলবো। বোঁদেগুলো আমি তুলে নিলাম, আর এইভাবেই আমি পুরো বোঁদেটা ভালো করে ভেজে নেব।
যে বোঁদেগুলো একটু জুড়ে জুড়ে যাচ্ছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা তেল কম দেওয়ার জন্য হয়। তবে ভাজার পরে এতটাই মুচমুচে হয়ে থাকে, হাত দিয়ে একটু ভেঙে দিলে একদম নর্মাল যেমন বোঁদে সেরকমই হয়ে যায়। বন্ধুরা, আমার খুব সুন্দর একদম ঝরঝরে মুচমুচে বোঁদে রেডি। এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দেব একদম সামান্য অল্প পরিমাণ জল, আর তার সাথে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। মিষ্টিটা যে যার সে যার, সবাই তো সমান মিষ্টি পছন্দ করে না, অনেকে সুগার বলে অল্প মিষ্টি খেতে চায়, তো আমিও বেশি মিষ্টি দেব না, অল্প চিনি দিলাম। অনেকে করে কি, এরকম বোঁদে ভেজে সেটাকে রসের মধ্যে চুবিয়ে রেখে দেয়, আমি সেটা করব না। তার জন্য আমি রসের মানে ততটা পরিমাণ শিরা তৈরি করব না, একদম সামান্য আমার পাতলা শিরা নয়, একেবারে ঘনও না, দেখাই, এই যে হাত জুড়ে যাচ্ছে, হাত জুড়ে যাচ্ছে। তো আমি এরকম শিরার মধ্যেই, আমি এই শিরার মধ্যেই দিয়ে দেব আমার ঝরঝরে ভেজে রাখা বোঁদে, দিয়ে জাস্ট এরকমভাবে নাড়তে থাকবো। মাত্র 6 চামচ বেসনে বন্ধুরা কতটা পরিমাণ যে বোঁদে হয় সেটা নিজে চোখে দেখে নিন। অনবরত নাড়তেই থাকবো, আর গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেব। অনবরত নাড়তেই থাকবো, নাড়তেই থাকবো। নাড়তে নাড়তে বন্ধুরা একদম ড্রাই হয়ে গেছে। এবার এই অবস্থায় গ্যাসটাকে বন্ধ করে 15 মিনিটের জন্য একটা থালা দিয়ে ঢেকে রেখে দেব। 10 মিনিট পর আমার রেডি হয়ে গেছে একদম দোকানের মতো ঝরঝরে বোঁদে। এটা ঠান্ডা করে ফ্রিজে রেখে খাবেন, বুঝতেও পারবেন না যে এটা দোকানের বোঁদে নয়। আর যারা ঝরঝরে বোঁদে খাবেন না তারা রসে ডুবিয়ে রাখবেন, চিনির শিরা করে ডুবিয়ে রাখবেন। এটা খেতে এত অপূর্ব হয় বলার মতো নয়, এত অসাধারণ হয়। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন, আর কোথা থেকে দেখছেন অবশ্যই বলবেন। আর 6 চামচ মাত্র বেসন দিয়ে কত বোঁদে তৈরি হয়েছে সেটা আমি দেখালাম। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।